নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। 21শে ডিসেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং বিভিন্ন রকম অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি বার হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দপ্তরের তত্ত্বাবধানে জব মেলা অনুষ্ঠিত হবে 5ই জানুয়ারি কলকাতার পার্ক সার্কাস ময়দানে। যে সব বেকার ছেলে মেয়ে কিংবা পেশাগত ছেলে মেয়ে যারা চাকরি খুঁজছেন ও যেসব নামি দামি কোম্পানিতে তারা চাকরি দেবেন অর্থাৎ সরকারি কর্মী নিয়োগ করতে চাইছেন, তাদের মেলবন্ধনের জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম একটি প্ল্যাটফর্ম তৈরি দিয়েছেন। এটি হলো জব মেলা। এই জব ফেয়ার কোনো নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, সরাসরি যোগাযোগের মাধ্যমে তৈরি করে দিচ্ছে। যে কোনো পেশার ছেলেমেয়েরা কিংবা ফ্রেশার ছেলেমেয়েরা এই মেলায় অংশগ্রহণ করে সরাসরি চাকরির সুযোগ পেতে পারেন। প্রায় 30টিরও বেশি নামী কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করবে। আগ্রহী ছেলেমেয়েরা 20 ডিসেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে। রেলে 1036 জন শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর ইত্যাদি পদের কর্মী নিয়োগ হচ্ছে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার, ট্রেড গ্র্যাজুয়েট টিচার ইত্যাদি পদে কর্মী নিয়োগ হচ্ছে। এছাড়াও প্রাইমারি রেলওয়ে টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 ইত্যাদি পদে 1036 জন ছেলে মেয়ে নিচ্ছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত দরকার তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে। এই পদে বিজ্ঞপ্তি নাম্বার 01/2024। প্রার্থী বাছাই করবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 7ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি পাবেন সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। WBCS এর মেনের ফল বেরিয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালের WBCS এর মেনের গ্রুপ এ ও গ্রুপ বি পদের ফল বেরিয়েছে। গ্রুপ এ পদে সফল হয়েছেন 519 জন প্রার্থী ও গ্রুপ বি পদে সফল হয়েছেন 25 জন প্রার্থী। সফলদের পার্সোনালিটি টেস্টের তারিখ এখনও ঠিক হয়নি। খুব শীঘ্রই ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হবে। মাত্র 9 মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের ফল বেরোলো। কেন্দ্রীয় স্বাদ বাহিনীর কনস্টেবল ও আসাম রাইফেলের রাইফেলম্যান পদের 2024 সালের পরীক্ষার চূড়ান্ত ফল বেরোলো। স্টাফ সিলেকশন কমিশনে মাত্র 9 মাসের মধ্যে কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের এত বড় পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করতে সক্ষম হয়েছে। এই পদের কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল বাংলা ভাষায় সহ আরও 13টি আঞ্চলিক ভাষায়। সফল হয়েছেন মোট 44,266 জন প্রার্থী। সিকিউরিটি বর্ডার ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আসাম রাইফেল ইত্যাদি মোট শূন্যপদ আছে 46,717টি। এই পদে প্রার্থী বাছাইয়ের কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল এই বছর 20 ফেব্রুয়ারি থেকে 30 মার্চ পর্যন্ত। ফল বেরিয়েছে এই বছর 10ই জুলাই। 2,51,176 জন প্রার্থীকে শারীরিক মাপযোগ সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। কেমন কাট অফ, রাজ্যভিত্তিক কাট অফ নাম্বার ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। 2025 সালের কনস্টেবল ইন জেনারেল অ্যাডমিন পুলিশ ফোর্স, SSP, রাইফেলম্যান ইত্যাদি পদে 2025 এর বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 11ই নভেম্বর। দরখাস্ত নেওয়া হবে 15ই ডিসেম্বর পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড পরীক্ষা হবে 2026 সালের মার্চ-এপ্রিল নাগাদ। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং থেকে DLED কোর্স পাশেরা
প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ডিসেম্বরের 1 রায়ে এই আদেশ দিয়েছেন। এর ফলে 2021 সালের প্রাইমারি টিচার পদের ইন্টারভিউয়ের NIOS থেকে পাশ করা যেসব প্রার্থীদের বাদ দেওয়া হয়েছিল তাদের নতুন করে নিয়োগ করতে হবে। 2017 সালে NCTC বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রাইমারি স্কুলে কর্মরত যেসব প্রার্থীদের DLED যোগ্যতা নেই তারা অনলাইনে NIOS থেকে 18 মাসের DLED কোর্স করতে পারবেন। সেই অনুযায়ী সারা ভারতে প্রায় 14 লাখ ও পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখ ছেলে মেয়ে NIOS থেকে DLED পাস করেন। অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে 2017 সালে যে প্রাইমারি টেট 2021 সালে হয়েছিল তাতে NIOS থেকে পাশ করা প্রায় 12,000 DLED পাস প্রার্থীদের টেট পাস করেন। যথারীতি তারা প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু ফল বেরোনোর আগে 2023 সালের 14ই নভেম্বর সুপ্রিম কোর্টের এক রায়ে জানায়, NIOS থেকে পাশ করা DLED ও BEd ডিগ্রি কোনোটাই প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য নন। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে হাজার হাজার প্রার্থী হতাশায় ভোগেন। 2023 সালের টেট পরীক্ষাতেও প্রচুর NIOS এবং DLED পাস প্রার্থীরা বসেন, যার ফল এখনও বার হয়নি। কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। NSOI থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনারের অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করলে স্কুল সার্ভিসেসের কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। পশ্চিমবঙ্গের সব স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কবে লোক নেওয়া হবে? 2025 সালে প্রচুর শূন্যপদ এর নিয়োগ হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য সিলেবাস কি থাকে? ITI পাশেদের কি একই সঙ্গে পরীক্ষা দিতে হয়? তাহলে কি অনুপাতে জেনারেল ITI পাসদের নেওয়া হয়? এখানে দেখুন সমস্তটাই দেওয়া আছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের ড্রাইভার পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত কোনো খবর নেই। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি 16ই ফেব্রুয়ারি হবে? 16ই ফেব্রুয়ারি পরীক্ষা হতে পারে, তবে তা এখনও ঠিক হয়নি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার ফল কবে বেরোবে? 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল, তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। শূন্যপদ আছে প্রায় 500টির বেশি। ফল বেরোবে আগামী বছরের প্রথম দিকে। 2022 সালের WBCS এর মেন্স পরীক্ষার ফল কবে বেরোবে? 2022 সালের WBCS মেন পরীক্ষার গ্রুপ A এবং গ্রুপ Bর ফল বেরিয়েছে। এতে 519 জন এবং গ্রুপ Bতে সফল হয়েছেন 25 জন প্রার্থী। NIOS থেকে DLED পাস করেছি, প্রাইমারি টিচার পদে বৈধ হবে কি? হ্যাঁ, সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন DLED কোর্স পাশেরা বৈধ হবেন। 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? জানুয়ারিতে ফল বেরোবে কি? ফল জানুয়ারিতেই বেরোবে। এই বছর প্রাইমারি টিচার পদের যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তাতে শূন্যপদ কত থাকবে? প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জানুয়ারি মাসেই বেরোবে। শূন্যপদ থাকবে 12,000-এর বেশি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফ্যাসিলিটি ম্যানেজার পদের পরীক্ষা কবে হবে? এখনও তারিখ ঠিক হয়নি। সিটেট পরীক্ষা কি প্রতি বছরই হয়? 2025 সালের সিটেট পরীক্ষা কি আগামী বছর জুলাই মাস নাগাদ হবে? হ্যাঁ, সিটেট পরীক্ষা প্রতি বছরই হয়। 2025 সালের সিটেট পরীক্ষা আগামী বছরের জুলাই মাস নাগাদ হবে, তারিখ বিজ্ঞপ্তিতে জানানো হবে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা কবে হবে? প্রথম পার্টের পরীক্ষার উত্তরপত্র কবে প্রকাশ হবে? ফল কবে বেরোবে? প্রথম পার্টের পরীক্ষার উত্তরপত্র খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রথম পার্টের পরীক্ষার ফল বেরোনোর 2 মাসের মধ্যে দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে। দ্বিতীয় পার্টের পরীক্ষা থাকবে যেসব বিষয়গুলি সেখানে দেখুন দেওয়া আছে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে